বাংলাদেশের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো পরিস্থিতি ভারতের। শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার সঙ্গে ঢাকা নয়াদিল্লির সুসম্পর্ক চোখের পলকেই বদলে যায়। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতে দলে দলে পালিয়ে যাচ্ছে এমন খবর প্রায়শই প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে এ নিয়ে ভিন্ন অবস্থানে দেশটিরই এক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে এসেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন দলে দলে সীমান্ত দিয়ে প্রতিবেশী ভারতে প্রবেশের বিষয়টি সত্য নয়। রোববার দ্য হিন্দুর প্রতিবেদনে আরও জানা গেছে, হাসিনা সরকার পরিবর্তনে ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত লোকজন উল্লেখযোগ্যভাবে বাড়েনি। গেল ৬ বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এ তথ্য সামনে এনেছে দ্য হিন্দু। মোদী সরকারের তথ্যমতে চলতি বছরের ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ১,৩৯৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। অন্যদিকে হাসিনার পতনের আগে জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১,১৪৪ জন আটক হন। অর্থাৎ শেখ হাসিনার পতনের পর হাজার হাজার সংখ্যালঘু পালিয়ে ভারতে ঢুকছে তা সম্পূর্ণ ভুয়া খবর। তবে সীমান্তে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে আছে বলেও জানান এ ভারতীয় কর্মকর্তা। स्थिति सीमा पर पूरी तरह से नियंत्रण में है और हम लोग पूरा प्रयास कर रहे हैं कि अंतर्राष्ट्रीय सीमा हमारी सुरक्षित रहे। जितने भी हमारे पास में रिसोर्सेज हैं हम सबका यूज कर रहे हैं और उसको इस्तेमाल कर रहे हैं। सीमा पर जितने भी अपराध होते हैं उसकी हमें जानकारी मिलती रहती है और हम उस अपराधों को नियंत्रण करने के लिए जितने भी प्रयास होते हैं वो सब प्रयास करते हैं। बीएसएफ पूरी तरह से सक्षम है और यहाँ पे पूरी तरह से हमने सीमा पर अपराधों में नियंत्रण कर रखा है। বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের মিথ্যা প্রচারণায় দুদেশের সম্পর্কে প্রভাব ফেলছে বলে মনে করেন কূটনীতিকরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।